অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত। 26,000 চাকরি বাতিল মামলায় আজই সুপ্রিম কোর্টের শেষ শুনানি হয়। সওয়াল জবাবে টানটান উত্তেজনা তৈরি হয়েছে। এরই মধ্যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না জানালেন, 26,000 চাকরি বাতিল সংক্রান্ত মামলায় আসল ওএমআর শিট না থাকায় সমস্যা হচ্ছে। আসল তথ্য জানা প্রায় অসম্ভব হয়ে উঠেছে। এই ক্ষেত্রে আদালত কি করতে পারে, প্রশ্ন তুললেন খোদ প্রধান বিচারপতি। স্কুলে নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতি হয়েছে, এমনটাই উঠে এসেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের তদন্ত রিপোর্টে। সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসেও সে কথা জানান সিবিআইয়ের আইনজীবী। 26,000 চাকরি বাতিল মামলায় কলকাতা হাইকোর্টের রায়কেও সমর্থন জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই মামলায় প্রধান বিচারপতি সিবিআইয়ের বক্তব্য জানতে চাইলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যে আইনজীবী তিনি বলেন, এসএসসি নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে, সাদা খাতা জমা দিয়েও চাকরি পেয়েছেন অনেকে। হাইকোর্টের রায়ই একেবারেই যথার্থ, উচ্চ আদালতের রায়ই বহাল রাখা হোক। এর আগের শুনানিতে শীর্ষ আদালতও জানিয়েছিল, যোগ্য ও অযোগ্যদের পৃথক করা সম্ভব না হলে পুরো প্যানেল বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিনের শুনানিতে আইনজীবী মনিন্দর সিং বলেন, এসএসসি বারবার জানিয়েছে যে তাদের পক্ষে যোগ্য অযোগ্য পৃথকীকরণ সম্ভব হচ্ছে না। এসএসসি বা বোর্ড তো নয়ই, রাজ্য সরকারও এর কোনো সদুত্তর দিতে পারেনি। যোগ্য ও অযোগ্যের সংখ্যা কত তা বলতে পারেনি। সেই প্রেক্ষিতেই পুরনো প্যানেল বাতিল করে ফের নতুন করে পরীক্ষা নেওয়া উচিত বলে সওয়াল করেন তিনি। সিবিআইয়ের আইনজীবী বলেন, নাইসা আমাদের জানায়, অর্থাৎ তাদের জানাচ্ছে যে তাদের কাছে কোনো ডেটা নেই। পরবর্তীতে আবার তারা যে ডেটা স্ক্যানটেক থেকে তথ্য সংগ্রহ করে, এরপর পঙ্কজ বনসলের যে নাইসারের প্রাক্তন কর্তা তার কাছ থেকে যে ডেটা সংগ্রহ করা হয়, দুটো ডেটাকে তারা মিলিয়ে দেখেছে। সিবিআইয়ের দাবি, ডেটা স্ক্যানটেক ও পঙ্কজ বনসলের তথ্য মিলে গেছে। পঙ্কজ বনসলের কাছ থেকে পাওয়া তথ্য একেবারেই নির্ভুল। সিবিআইয়ের আইনজীবীর আরও দাবি যে এসএসসির কাছ থেকে ডেটা কারসাজি করা হয়েছে। পঙ্কজ বনসলের কাছ থেকে পাওয়া ডেটায় কোনো রকম কারসাজি হয়নি। গত 22শে এপ্রিল স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলার যে রায় ঘোষণা করেছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদির ডিভিশন বেঞ্চ, তারা যোগ্য অযোগ্য পৃথক করতে না পেরেই মূলত 2016 সালের নিয়োগ প্রক্রিয়া বাতিল ঘোষণা করেন। রাতারাতি চাকরি হারান 25,753 জন শিক্ষক ও অশিক্ষক কর্মচারী। সেই সঙ্গে যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেলে চাকরি পেয়েছিলেন কিংবা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন, তাদের বেতন ফেরত দেওয়ার নির্দেশও দেন বিচারপতি। 4 সপ্তাহের মধ্যে 12% হারে সুদ সহ বেতন ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়। উচ্চ আদালতের সেই রায়কেই চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। পৃথকভাবে মামলা করে রাজ্যের শিক্ষা দপ্তর, এসএসসি ও মধ্যশিক্ষা পর্ষদ। গত 7ই মে সুপ্রিম কোর্টে মামলাটি উঠলে তৎকালীন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের বেঞ্চ চাকরি বাতিল মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয়। সেই সময় শীর্ষ আদালত বলেছিল, যোগ্য অযোগ্যদের আলাদা করা সম্ভব হলে যদি সম্ভব না হয়, গোটা প্যানেল বাতিল করা যুক্তিসঙ্গত হবে কি, বা এই প্রশ্নটা উঠে এসেছিল, যোগ্য অযোগ্যদের আলাদা করা সম্ভব হলে গোটা প্যানেল বাতিল করা যুক্তিসঙ্গত হবে না। তবে এই 26,000 চাকরি বাতিল নিয়ে হাইকোর্টের রায়কেই সমর্থন করছে অনেকে। সুপ্রিম কোর্ট জানিয়ে দিল সিবিআইকে, এবং এসএসসি 2016 কেসের যে শুনানি তা শেষ হয়েছে, এবং তার পরবর্তীতে যে কয়েকটি বিষয় মূলত উঠে আসছে। 26,000 চাকরি বাতিল মামলার শুনানি শেষ, এবং সুপ্রিম কোর্ট কি বলছে সেই দিকে কিন্তু নজর রয়েছে সকলেরই। 26,000 চাকরি প্রার্থীর ভবিষ্যৎ কি, তার সমাধান সূত্র আজও মিলল না, দিশা দেখাতে পারলেন না কোনো আইনজীবী। মামলার যে রায়দান তা স্থগিত থাকলো দেশের শীর্ষ আদালতে বলাই যায়। এবং এই 26,000 চাকরি প্রার্থীর ভবিষ্যৎ কি, তার সমাধান সূত্র এখনো মেলেনি যেহেতু, এবং এই মামলায় সুপ্রিম কোর্টে প্রথম থেকে জানতে চেয়েছিল, যে সুপ্রিম কোর্ট প্রথম থেকেই যে বিষয়টি জানতে চাইছিল, যে যোগ্য অযোগ্য আলাদা করা যাবে কিনা, সম্ভব কি এবং কিভাবে সম্ভব, গেলেও কিভাবে। তবে আজও সমাধান সূত্র বের হলো না। সব পক্ষেরই আইনজীবী সওয়াল করে গেছেন, তবে কোনো পক্ষের আইনজীবী সওয়ালে পরিষ্কার করতে পারেননি কারা যোগ্য ও কারা অযোগ্য। ফলে যোগ্য ও অযোগ্য আলাদা করা যাবে কিনা তার দিকেই তাকিয়ে রয়েছে হাজার হাজার চাকরিজীবী ও চাকরি প্রার্থীরা।
প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে এদিন মামলা শুনানি হয়। মামলায় সব পক্ষেরই বক্তব্য শোনেন বিচারপতিরা। তবে যোগ্য ও অযোগ্য প্রার্থীদের কিভাবে আলাদা করা যাবে সেই প্রশ্ন করেন প্রধান বিচারপতি স্বয়ং। কোনো পক্ষ এর উত্তর দিতে পারেনি। 20,000 চাকরি বাতিল সংক্রান্ত যে কোনো আপডেট পেলে অবশ্যই আমাদের এই চ্যানেলে আপলোড করা হবে, এই চ্যানেলে দেওয়া হবে সে তথ্য। আপনারা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, ভিডিওটি কাজে আসলে অবশ্যই একটি লাইক করতে পারেন এবং কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।